আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আমি বগুড়ার বউ তোমাদের সাথে আজকে দেখাবো বগুড়ার বউ সকাল সকাল কি করে। তোমরা সেটা দেখতে থাকো, বুঝছো? তা বগুড়ার বউ সকালে ঘুমের থেকে উঠে নামাজ পড়ে, নামাজ কালাম পড়ে কাপড় চোপড় পরে, মানে বোরকা পরে, আমি তো আবার বোরকা ছাড়া বাইরে যাই না, পরে যাচ্ছি আমি ব্যায়াম করবার। সে ব্যায়াম করবে যাচ্ছি, গেটের থেকে বার হতেই দেখি রাস্তাটা এত সুন্দর লাগিচ্ছে, সেই সুন্দর লাগিচ্ছে। এটা আমার বগুড়ার সড়ক, এই সড়ক দিয়েই সাতমাথার যায়, বুঝছেন? তাই আমি এখন এটি যাচ্ছি যেদিক দিয়ে, সেটা হচ্ছে আপনার পিটিআই মোড়। পিটিআই মোড় থেকে আমি এখন হাতের ডানের দিকে যাবো, মানে আমরা যেদিক ব্যায়াম করবে যাই। তারপর এখন আমি এই মোড়টা ঘুরলাম, ঘুরে হাঁটিচ্ছি। তো এই চাচাটা আবার করছে যাবেন নাকি, তো আমি বললাম না চাচা, আমি ব্যায়াম করবে বেড়াচ্ছি। তারপরে হাঁটে যাচ্ছি, হাঁটতে হাঁটতে যাচ্ছি। অত সুন্দর লাগিচ্ছে যে দৃশ্যটা, আপনারা যদি সকালে ইনকে করে না ঘুরেন তাহলে বুঝতেই পারবেন না যে সকালের আবহাওয়াটা কেমন লাগে, বুঝছেন? সেই সুন্দর লাগে। যদি আপনারা ইনকে সকালে উঠেন একদিন, আপনারা তাহলে বুঝতে পারবেন কেমন লাগে। আমার তো সেই ভালো লাগে, বুঝছেন? এই জন্যে আমি সকাল করে হাঁটি। আমি যাই, আমার মাও যায়, আমরা সবাই যাই, যাইয়া হেঁটে আসি। খালি আমরা না, আরও ওটি মেলা আন্টিরা আছে, মেলা পাড়া আছে, মেলা চাচারা আছে। এই দেখেন কথা সামনে একটা চাচা করছে, আমিও ব্যায়াম করিচ্ছি। তারপরে যে আমার মা, আমি কথা করছি, আমার মা আগে আগে হেঁটে যাচ্ছে, আমার মায়ের সাথে আমি পাচ্ছি না, আমি পিছিয়ে পড়ে আছি। তো যাই হোক, আবার হাঁটিচ্ছি, মা বিটি আবার এক জায়গা থলাম, হয়ে আবার হাঁটতে হাঁটতে যাচ্ছি। দেখি রাস্তার মধ্যে একটা মানুষ নাই, যেই জায়গাতে এত জ্যাম হয়, এত রিক্সা, এত ভ্যান, মানুষের ঠেলায় যাওয়া যায় না, মনে হয় রিক্সাটা গায়ের করে উঠে আসিচ্ছে। সেই রাস্তাটা এত যে ফাঁকা আর এত সুন্দর লাগতেছে বন্ধুরা, তোমরা আসলে না গেলে বুঝতেই পারবে না। তাই তোমরা একদিন সকালে উঠো, একদিন তোমাকে আমি ব্যায়াম করবে নিয়ে যাবো, বুঝছো? তাহলেই বুঝতে পারবে যে আসলে ব্যায়াম করতে কতটা সুন্দর লাগে আর কেঙ্কা লাগে। খুব কিন্তু ভালো লাগে, কারণ রাস্তাটা থাকে ফাঁকা, যে মজা লাগে না, আমার তো সেই ভালো লাগছে। আচ্ছা যাই হোক, এখন আমি হাঁটতে আমার একটা মায়ের একটা বান্ধবী আসলো, তাই আবার হাঁটে। তারপরে মা আর হচ্ছে আন্টি গল্প করছে, আমি পিছন থেকে তো আমার ভিডিও করিচ্ছি, যেহেতু আমার বন্ধু করে দেখতে হলে আমার আবার শেয়ার করা লাগবে, আমার বন্ধু করে কোয়া লাগবে যে আমি সকালে উঠে কী করিচ্ছি আর কোন দিক দিয়ে যাচ্ছি। তাই কথা করতে আমি চলে আসলাম, কি হাঁটতে আসলাম কিন্তু জেলখানার মোড়ে। তো এই তো দেখে পারিচ্ছ যে একটা লাল কালার দেওয়াল, দেখছো কি? ওটা গেলে হচ্ছে জেলখানার দেওয়াল। তারপরে দেখো সুন্দর দেখি ফুলের গাছ। তা আমার আন্টি আবার করছে একটা ফুলের ছবি তুলে নাও। তা আমি বলছি ও আন্টি, ছবি না, আমি এখন ভিডিও করেছি দেখেন। তাই কয়ে এই দেখেন আমি ছবি আবার তুললাম। কি সুন্দরই যে লাগিচ্ছে এই ফুলের দৃশ্য, আমার সেই ভালো লাগিচ্ছে সকালে উঠে। আচ্ছা যাই হোক, তারপরে আবার হাঁটা শুরু করলাম, হাঁটিচ্ছি জেলখানার পাশ দিয়ে যাচ্ছি, বুঝছেন? ফাইন লাগিচ্ছে দৃশ্যটা, একটা দুটো ভ্যান আর রিক্সা চলিচ্ছে। তারপরে এখন আমার মা আর আন্টি দেখি সেই গল্প করিচ্ছে দুইজন। গল্প করতে আমার আন্টি এখন করছে আরও জুড়ে হাঁটা লাগবে, আস্তে হাঁটলে হয়, ইনকে করে আনা জুড়ে হাঁটে। তাই কই আমার আন্টি আবার আমার তাড়াতাড়ি হাঁটিচ্ছে, আমার মাও আবার আমার আন্টির পিছে গেল। তো যাই হোক, হাঁটিচ্ছে ওরা দুইজন, আমি আবার এই জিনকে করে আপনি করে বগুড়ার জেলখানার দেওয়ালটা দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে জেলখানার দেওয়াল, এদের মধ্যে হচ্ছে জেলখানার ওই যে কী কয় আসামি নাকি যারা ওই যে মারামারি করে তারা এর মধ্যে থাকে। তাই সেটাই হচ্ছে এই রাস্তা দিয়ে আমার মাও আর ওই যে আমার মায়ের বান্ধবী ললিতা, কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা, সেই ললিতাকে নিয়ে হাঁটে যাচ্ছি। আমি এখন করছি যাক ললিতার সাথে হাঁটে যায়, আমি আনা ভিডিওটা ভালো করে করি। তারপরে এই আন্টি দিয়ে করলাম আসসালামু আলাইকুম, তা আন্টি আবার করলো ওয়ালাইকুম আসসালাম। তারপরে আমরা হাঁটে যাচ্ছি। তো যেতে মনে করলাম আমার বন্ধুরা তো সকালের দৃশ্যটা দেখেনি যে বগুড়া পৌরসভাটা সকালবেলা কেঙ্কা লাগে। তা আমি আবার মনে করলাম তাহলে আমার বন্ধুদের এখানে সকালের যে একটা দৃশ্য যে কেঙ্কা লাগে বগুড়া পৌরসভাটা আমরা দেখাই। সেই জন্য আমি আবার আমার মায়ের করলাম তোমরা আগে আমি করলে আমার বন্ধু করে দেখার লাগবি বগুড়া পৌরসভা সকালের দৃশ্যটা কেঙ্কা লাগে। সেই সুন্দর লেগেছে, একটা মানুষজন কিছু নেই, যে পৌরসভার মানুষজন দিয়ে লোকে সেই ভিড় থাকে, লোকারণ থাকে, সেই পৌরসভার ভিড়ই নেই। তারপরে আবার আমি আর পিছন থেকে দেখি আমার মা ওনা অনেক দূরে চলে গেছে, আমি আবার দৌড়ে ওদের কাছে যাচ্ছি, যা আসতে হাঁটেন বারে আমিও হামা কোলে আন। তো ওরা কেমন হাঁটিচ্ছেই।
বুঝছেন। তো আমি আবার আমার মায়ের সাথে হাঁটিচ্ছি, পিছে পিছেই যাচ্ছি যে যাক ওরা বয়স্ক মানুষ গল্প করিচ্ছে বাবা, আমি বললে কী কমু ওরলের মধ্যে, সেজন্য আমি পিছে পিছেই যাচ্ছি। তো যাই হোক হাঁটতে হাঁটতে আসলাম হচ্ছে জেলখানা, বগুড়ার জেল কারাগার, এই যে জেল কারাগারের গেট এটা। তো বন্ধুরা তোমরা আবার ভাবো না আমি কি আবার জেলখানার মধ্যে যাচ্ছি, আমি কিন্তু জেলখানার মধ্যে ঢুকিচ্ছি না বাবা, আমি যাচ্ছি হচ্ছে জেলখানার পাশে দিয়ে না একটু সেই সুন্দর আস্তা গেছে, এই আস্তাটা দিয়ে আমি এখন হেঁটে হেঁটে যাবো, কারণ আমি তো হাঁটতেই বেড়াচ্ছি, আমি তো ব্যায়াম করবো, সেজন্য এখন আমি যত সুন্দর রাস্তা পাবো সেদিক দিয়ে হাঁটবো। আমি এখন জেলখানার পাশে দিয়ে যে রাস্তাটা গেছে না সে রাস্তা দিয়ে হাঁটিচ্ছি, কি সুন্দরই যে লাগিচ্ছে সকালের দৃশ্যটা বন্ধু, তোমরা দেখলে যে মানে কেভা করবা সেটা তোমরা বুঝেই সারবের পেচ্ছ না। তো যাই হোক আমি কি সুন্দর হাঁটিছি, এছাড়া আবার দেখি স্কুলের যাচ্ছে, তারপর হাঁটিচ্ছি, ভালোই লাগিচ্ছে আমার বগুড়া জেল কারাগারের মধ্যে। আমার মায়েরা হাঁটিচ্ছে, ওই যে দেখেন বয়স্ক ছেলে পেলে মানে আছে, সবাই আছে, আমিও হাঁটিচ্ছি আমার মতো, সবাই হচ্ছে সকালবেলা আবার মোবাইল নিয়ে বাড়াছে। তা আমি করছে মানুষ যায় কয় কোক গা আমার এলা বন্ধু বান্ধবিক দেখার লাগবি, তাই আমার এলা ভিডিও করা। তাই হ্যাঁ, তাই করতে করতে আমি আবার হাঁটিচ্ছি, হাঁটতে হাঁটতে দেখি জেল কারাগারের একবারে দেওয়ালের শেষ প্রান্তে এসে গেছি, মানে যে মেন গেট, যেদিক দিয়েও যে আসামি টাসামি দেখতে যায়, যেদিক দিয়ে ওলা আসামি করে ঢুকায় সেই গেট এনে, এই গেট দিয়ে কিন্তু ভিতরে যায় আসামি নিয়ে। তো ওইদিকে আর আমাকে যাবে দেয়নি, আমরা এখন হাঁটবো, আমাকে যেটি ব্যায়ামের নিয়ে যাবো আমার মায়ে করে সেটি। তো সেই জন্য আমি আবার রাস্তা দিয়ে হাঁটছি, কি সুন্দরই যে লাগিচ্ছে না সকালের যে দৃশ্যগুলা, মানে দেখলে যে মনটা ভরে যায়, অসুখ থাকলে সেরে সেরে যায়। সেজন্য আমার মা একলে আমি বাড়াই, আমার মায়ের আবার ওই যে ডায়াবেটিস আছে, সেজন্য লিয়ে বাড়ায় যে চলেন তো না হেঁটে আসি। তো দেখেন এটা হচ্ছে বগুড়া যে জেলের পাশে একটা ব্রিজ, এটা আবার আপনারা যমুনা সেতুর ব্রিজ মনে করেন না, এটা কিন্তু বগুড়া জেল কারাগারের ব্রিজ। তো সেটা হচ্ছে করতোয়া নদী, নিচে হচ্ছে করতোয়া নদী, কিন্তু মনে হচ্ছে করতোয়া নদী, মনে হচ্ছে ড্রেনের পানি, ময়লা, সেই ময়লার ময়লা। তা যাই হোক হাঁটিচ্ছে, আবার হাঁটা শুরু করছে আমার মাও, আর আমার মায়ের বান্ধবী ললিতা, আমি পিছে পিছে, আমি পিছে পিছে করে কথা করছি। আবার দেখি ওই ছোড়াটা ভালোই সকাল সকাল রেডি কেডি হয়ে ছোড়াটা স্কুলে যাচ্ছে, আর মা আবার সাথে করে নিয়ে যাচ্ছে। তারপর আমার মাইক করছি যা হাঁটো তোমরা হাঁটো, আমি যাচ্ছি পিছে পিছে। ওই আবার ওই আঙ্কেলটা আমার মা সালাম দিল, আসসালামু আলাইকুম ভাই। তো ওই আঙ্কেল আবার সালাম নিল, তারপরে আবার ওই হাঁটিচ্ছে, হাঁটে কি সুন্দর আমার মা হেঁটে হেঁটে যাচ্ছে, হেঁটে হেঁটে যাচ্ছে। আমার মা কুমা এত আলসে সকালে উঠতে চায় না, আর কয় আমাকে ডায়াবেটিসের ওষুধ দে। আমি কোনো তোমাকে দাঁড়াও, তোমাকে আমি ডায়াবেটিসের ওষুধ দিচ্ছি, এই জন্য লিয়ে বাড়াচ্ছি হাঁট প্যাট, যে তোমাকে আমি হাঁটামো, তুমি আমার সাথে সাথে চলো, তো তোমাকে আমি ওষুধ খিলাচ্ছি চলো, তাই কয়ে আমি সাথে করে লিয়েছি। তো যাই হোক এটা হচ্ছে জেলখানার পাশে, মানে পিছনের একটা রাস্তা আছে, এই রাস্তাতে মানুষ অনেক হাঁটাহাঁটি করে, আর হাঁটে সকালে হাঁটে সেই মজা লাগে, এদিকটা কিন্তু ইস্কাভ্যান চলে না কিছু। তো হাঁটে হাঁটে যেতে যেতে দেখি সামনে ওই যে একটা হুজুর বসে আছে একটা টুলেত, ওটি কোনো ওষুধপাতি লিয়ে, তারপরে ওই যে প্রেশার মাপার যে যন্ত্রপাতি আছে না ওগুলা লিয়ে বসে আছে, প্রেশার টেশার মাপে, হাঁটে হুটে মানুষ এলে প্রেশার মাপে ওজন মাপে, এই চাচাটা বসে আছে। তারপরে আবার আমরা হাঁটিচ্ছি, হাঁটে হেঁটে যাচ্ছি, যে চলেন তো আমার ব্যায়ামের জায়গার যাই, তাই করে হাঁটিচ্ছি, আমরা আর কোথাও দাঁড়াচ্ছি না বন্ধুরা, কারণ এত দূর থেকে হাঁটে আসিচ্ছি, সেই গাওটাও ঘামে গেছে। তা হাঁটিচ্ছি, আমরা হাঁটিচ্ছি, আবার দেখেন এত মানুষ এদিকে, সবাই কিন্তু হাঁটিচ্ছে, এখানে কিন্তু ইস্কাভ্যান কিছুই চলে না, ইস্কাভ্যান এলে কিছুই চলে না, এদিক দিয়ে খালি হাঁটাই লাগে। আর এই রাস্তাটা সকালে হাঁটার জন্য যে এত ভালো লাগে, এই রাস্তাটা আপনারা হাঁটতে যান, এরা হচ্ছে কিন্তু এই জেলখানার পাশেই। তো যাই হোক আমি কিন্তু আসাই গেছি প্রায় ব্যায়ামের কাছে, আমি এই যে এখন এই যে বামে যে রাস্তাটা গেছে না, এই রাস্তা দিয়ে মনে করেন আমি এই যে ব্যায়ামের ওটি যাবো, আমার মাইক যেটি ব্যায়াম করামো সেটি এখন যাবো। ওই ব্যায়ামের আবার হচ্ছে সংস্থার নাম সূর্যোদয় ব্যায়াম সংস্থা। তো সেটা এই যে যাচ্ছি, আমার আন্টি তো যাচ্ছে, কাদো হয়ে আছে, বৃষ্টি হয়েছিল, এই যে ব্যায়ামের কাছে কিন্তু আমরা অলরেডি এসে গেছি। এই যে সবাই দেখেন ব্যায়াম করছে, আমার মা আবার গল্প করিচ্ছে আন্টি কোটের সাথে, কি একটা হাসাহাসি করিচ্ছে, দেখেন কেমনে ব্যায়াম করে ওরা, আমার সেই হাসি লাগিচ্ছে ওপরে ব্যায়াম দেখে। যাই হোক আমার মায়ের মনটা না ভালো থাকবি, আমার মায়ের শরীরটা না ভালো থাকবি, ওষুধ বেশি
মানে কয়ে আসে না, আপনি করে মায়েরা বা বয়স্ক কেউ যদি থাকে তা করে ক্লিয়ার অবশ্যই সূর্যোদয় ব্যায়াম সংস্থাতে আসবেন। শরীর ভালো থাকবি, মন ভালো থাকবি, বেশি ওষুধপাতি খাওয়া লাগবে না। এই দেখেন ব্যায়াম শেষ করে সবাই আবার হাঁটা দিছে, যার যার বাড়িতে রওনা দিছে, বুঝছেন? আমরা আমাকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিছি গাইস। এখন আপনারা যদি চান আপনারাও আসতে পারেন। তা আমার এই ভিডিও যদি বন্ধুরা তোমাকে যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট করো বন্ধুরা। এখন আমার চ্যানেলটা তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি আমার ভিডিওটা তোমার ভালো লেগে থাকে, তাহলে আমি আরও ইনকেও নতুন নতুন ভিডিও তোমাদের মধ্যে দিব। তোমরা সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।